হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকে সারাদিন আমার কি পরিমাণে স্ট্রাগলিং করে কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যারা অনেকেই ভাবে আমরা বাংলাদেশ থেকে এইখানে আসছি, ইউরোপে থাকি, আমরা অনেক কিছু করে ফেলছি, এই সেই। আসলে তা না, এত সহজ না ইউরোপিয়ান লাইফ, অনেক কষ্টকর, অনেক কষ্টের। তো দেখো আমার ছেলে কী রকম করতেছে, সে স্লাইডিং করতেছে, আবার সে উল্টা দিক দিয়ে আসতেছে, মানে একটুও ভয় নেই। তারপরে এই যে যাচ্ছে, আর আমার একদম ছোট্ট পিচিটাও, তারও খুব শখ এটার সাথে সে স্লাইডিং করবে। যাই হোক, তার বড় ভাই যেহেতু আছে, সে বড় ভাইয়ের সাথেই গেল। বড় ভাই তাকে সাপোর্ট দিয়েছে, যেহেতু অনেক ছোট ও। এই যে যাচ্ছে। তো বাচ্চাদের নিয়ে আসলে পার্কে গেলে এমন এমন কর্মকাণ্ড তারা করে, এমন এমন জিনিস দেখায়, মানে মনে হয় যে কি করতেছে। আর সকাল সকাল আমার ফ্রেন্ড, আমার জন্য শ্রীলঙ্কান ফ্রেন্ড, সে ইডলি, তারপরে নারিকেলের চাটনি এবং সাম্বার পাঠিয়েছিল তোমাদের সাথে শেয়ার করা। ও সব সময় আমার জন্য পাঠায় এবং ওর খাবারগুলো আমার ভালো লাগে, খেতে খেতে আমি অভ্যস্ত হয়ে গেছি, অনেক ভালো লাগে। তো এই চাটনিটা বিশেষ করে আমার এত ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, কারণ এটা নারকেল দিয়ে এবং অনেকগুলো মরিচ, গাজর এগুলো দিয়ে ওর নিজস্ব স্পাইস এগুলো অ্যাড করে ও বানায়। আর সাম্বার তো তোমরা অনেকেই হয়তো টিভিতে শুনেছো। সাম্বার মধ্যে হচ্ছে আমাদের দেশে ওই যে ডালে নিরামিষের মতো অনেকটা, কিন্তু ওরা হচ্ছে ছোলাটা অ্যাড করে। আর ইডলি হচ্ছে তোমার ডাল দিয়ে করে, কি ডাল জানি বলে, আমাদের দেশে একটা ডাল আছে না, প্লেন ডাল মনে হয় বলে, ওই ডাল দিয়ে ইডলি করে, কিছু আটাও অ্যাড করে, এটা দিয়ে ইডলি করে। তো অনেক টেস্টি লাগে খেতে, ঝাল 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 ঝাল। আমার কাছে তো ভালো লাগে শুধু চাটনিটাই, চাটনিটা অনেক মজার ছিল, নারিকেলের অনেকগুলো স্পাইস দিয়ে। যেহেতু আমি বাচ্চাদের জন্য ঘরে রান্না করি, কখনোই আমার অত রান্নাতে স্পাইস দিতে পারি না, আমার এই জন্য ওদের খাবার স্পাইসিটা খুব ভালো লাগে। আমি একাই খাই, ওরা যখন দিয়ে যায় আমি একাই খাই। আমার বাচ্চারা তো আর স্পাইস খেতে পারে না, আর আমার হাজব্যান্ড তো আমার বাচ্চাদের থেকেও বেশি, সে স্পাইস খেতেই পারে না। তারপর আমি আসলে আজকে রান্না বান্না তেমন কোনো কিছু করার প্রিপারেশন নেই, আমি শুধু চেষ্টা করেছিলাম একটু গ্রিল করব। তো এই তো আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, হিমালয়ান লবণ যেটারে বলে, হিমালয় পিঙ্ক সল্ট, হলুদ, এগুলো দিয়ে একটুখানি আর কি, আমাদের চুলার নিচে ফিক্সড ওভেন আছে যেটাতে গ্রিল করা যায়, তো সেই গ্রিল করার চিন্তা ভাবনা করেছিলাম, তো ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। সকালবেলা থেকেই আর কি কাজ বাজের, মানে এত কাজ যে পাহাড় সমান কাজ। তো আমি স্পাইসগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 3-4 ঘন্টা, তারপর পরে সন্ধ্যাবেলা আর কি হাজব্যান্ড আসার 2-3 ঘন্টা আগে বানাবো, বাচ্চারা খাবে এবং হাজব্যান্ড আসবে, তো তখন খাবো। আমরা নর্মালি বাগেট দিয়ে খাই, তো বাচ্চারা একটুখানি রাইসও করেছিলাম, রাইস দিয়ে ওরা খেয়েছিল, ভালোই লাগছে। আর মাঝে মাঝে আমার যখন রান্না বান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এরকম করে আর কি গ্রিলে পোড়া দিই সব কিছু, এটার মধ্যে সবজিও অ্যাড করি অনেকগুলা। আর দেখো না, মালিশ করতেছি চিকেনকে, এখন শুধু মালিশ আর মালিশ, মালিশ করার টাইম। তো অনেকগুলো স্পাইস নিজের ইচ্ছা মতো, আমার নিজের টেস্ট অনুযায়ী আমি দিয়েছি, দিয়ে এগুলোকে খালি এখন মালিশ করব, সাথে একটু ক্যাচাপও অ্যাড করতে হবে। তো এগুলো ভালো করে মালিশ করা শেষ হয়ে গেলে চিকেনগুলা, তারপর আমি ক্যাচাপ অ্যাড করব। তো ক্যাচাপটা একটু দেই হালকা একটু, আর একটু অরিগানো দেই, অরিগানো যেটা কি বলে পিৎজার মধ্যে দেয়, তো সেই অরিগানোটা। আর হচ্ছে একটু মানে ওই যে মেথি আছে না, কাসুরি মেথি যেটাকে বলে, ওটা একটু দিই। তো এই তো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, সাথে এতানও ছিল, এতানের মা তো যেতে পারে না এখন, আমাকে দেয় বাচ্চা নিয়ে যে দিয়ে আসি স্কুলে, একই সাথে, যেহেতু আর ও কষ্ট করতেছে এই জন্য নিয়ে যাই। আর এই যে এটা হচ্ছে তোমাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এতটুকু রাস্তা দেখো পার করার জন্য স্কুল থেকে আর কি লোক দিয়েছে, ওই মহিলাটা আর কি পার করে, যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়, সিকিউরিটির জন্য, এটা সিকিউরিটি। তো তারা আর কি শুধু রোডটা পার করে দেয়। আর আমার মেয়ের অবস্থা দেখো, মানে ও যে এতটুকু রাস্তা যাওয়ার সময় যে কত ঢং। আর এটা ছিল হচ্ছে বাস্কেট খেলারই, আর স্কুলের ভিতরে আসলে ভিডিও করা যায় না, তারপর আমি করেছি একটুখানি। সন্ধ্যাবেলা হয়ে গেল, সন্ধ্যাবেলা আমি যে এখন চিকেনের সাথে আলুগুলো অ্যাড করে বড় বড় করে আলু করেছি। আর এইটা আর কি আমি আর আমার হাজব্যান্ড শুধু এটা আস্তই খাবো, কোনো দিব না, ভাত রুটি এগুলো দিব না। তো এই তো গ্রিলগুলো এখন ওভেনে দিয়ে দিব 200 ডিগ্রি সেলসিয়াসে।
তো এটা পোড়াতে আর কি সময় লেগেছিল প্রায় 22 মিনিটের মতো সময় লাগছে কমপ্লিটলি হতে। তা আমি আর উল্টাই দিইনি, উল্টায় অনেকে দেয় 2 পাশ লাল করে, তো আমার বাচ্চারা আসলে অত শক্ত করে খেতে পারে না, এই জন্য আমি এক পাশে দিয়েছি, 2 পাশ দিই নেই। এক পাশ একটু সফট ছিল আর এক পাশ আর কি সুন্দর মতো গ্রিলের মতো হয়েছে। তো অনেক বেশি শক্ত ছোট বাচ্চা তো ওরা খেতে পারে না। আর আমি সাথে একটু বরবটিও দিব আর কিছু আস্ত মরিচ দিয়ে দিব, অ্যাড করব শুধু স্মেলের জন্য। আর এই তো যে বাকি স্পাইসগুলো ছিল লিকুইড, ওগুলো দিয়ে দিতেছি। এই যে এই মরিচগুলো আমি দিয়েছিলাম শুধুমাত্র স্মেলের জন্য, আর আমি একটুখানি এটা ডোলে খাওয়ার জন্য আর কি, ভাল লাগে যেহেতু একদমই কোনো কিছু নেই। আর সাথে একটু বরবটি দিয়ে দিব, ব্রকলি ট্রকলি দেয়া হয় সন্ধ্যাবেলা, তো একবেলার জন্য আর আমি দিই নেই, অনেক বেশি সবজি দিই নেই, ওয়েস্ট হয়ে যেত, যেহেতু পরের দিন আবার আমাকে রান্না করতেই হবে। তো যারা যারা আমার ব্লগটি দেখতেছো অবশ্যই তোমরা লাইক দিবা, এবং আমার গ্রিলটা হতে থাক, 22 মিনিট পরে আমি আবার তোমাদেরকে দেখাই দিব কেমন হয়েছে। এখন এটা 200 ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়ে দিচ্ছি। আর আমার এই ওভেনটা আসলে গ্যাসে চলে। তো 22 মিনিট পরে এই তো হয়ে গেল। এখন অনেকগুলো ধোঁয়া একসাথে বের হচ্ছে, তো এই ধোঁয়াটাকে একটু পাস করার সময় দিব, তারপর আর কি একবার বের করব আমি। তো এই তো বের করা হচ্ছে। অনেক বেশি টেস্টি ছিল, মানে অনেক বেশি টেস্টি ছিল, বলার মতো না, অনেক মজা হয়েছিল, অনেক বেশি সফট ছিল, সফট আর উপরে একটু ক্রিস্পি ছিল, খেতে অনেক ভালো লাগছে। বাচ্চাদের একটু রাইস দিয়ে মেখে মেখে খাওয়াই দিছিলাম, খুব পছন্দ করছে। তাহলে আজকের মতো এখানেই, টাটা বাই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।